হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জিরো এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আপনারা জানতে চলেছেন বিমান কিভাবে আকাশে ওড়ে, সে সম্পর্কে আজ আপনাদের ধারণা দিতে চলে এসেছি আমরা। আপনাদের মনের মাঝে বিমানে আকাশে ওড়া নিয়ে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আশা করছি। মানুষের জ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞানের সব থেকে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে উড়োজাহাজ বা বিমানের আবিষ্কার করা। ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? কিভাবে এত বড় এবং ভারী একটি জিনিস, তার ভেতর অনেক মানুষ আর মালামাল নিয়ে কিভাবে আকাশে উড়াল দিয়ে বেড়ায়? এই প্রশ্নটা প্রায় সকলের মনে করা নাড়ে। কিন্তু আপনি যদি এই ভিডিওটি পুরোটাই দেখেন তাহলে আপনি জানতে পারবেন, আর আপনার মনের মাঝে এই প্রশ্নগুলো দ্বিতীয়বার করা নাড়বে না। তো বন্ধুরা, উড়োজাহাজ মূলত বাতাসের চাপকে কাজে লাগিয়ে আকাশে ওড়ে। শুধুমাত্র এখানে কিছু মাধ্যম ব্যবহার করা হয় যেটা বিমানকে আকাশে উড়ে বেড়াতে সাহায্য করে। কারণ আমরা জানি যে বস্তুর চারপাশে বাতাসের চাপ সবসময় সমান থাকে, কিন্তু অভিকর্ষণ বলের কারণে কোনো বস্তুকে শূন্যে ছেড়ে দিলে তা নিচে পড়ে যায়। তাই আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের এমন একটি মাধ্যম ব্যবস্থা তৈরি করতে হবে যেটা কিনা অভিকর্ষণ বা মধ্যাকর্ষণ শক্তি এবং ওই বস্তুর ওজনের বিরুদ্ধে কাজ করে এবং বস্তুর চারপাশে বাতাসের চাপ প্রায় সমান করে দেয়। বন্ধুরা, বিমান উপরে উড়ে বেড়াতে হলে 4টি বিষয় খেয়াল রাখতে হয়। তো চলুন জেনে আসি কি কি। 1. বিমানের ওজন। 2. লিফট। 3. থার্স্ট। 4. ড্রাগ। এই 4টি মাধ্যম খেয়াল রেখে বিমানে আকাশে ওড়ানো হয়। চলুন এই সম্বন্ধে বিস্তারিত জেনে আসি। প্রথমে বিমানের ওজন। আমরা আগেই বলেছি এবং সকলেই জানি যে অভিকর্ষণ বলের জন্য যে কোনো বস্তুকে উপরে ছুঁড়ে মারলে সেটি আবার মাটিতে এসে পড়ে। বিমানের ক্ষেত্রে ঠিক একই কাজ হয়। অভিকর্ষণ বলের কারণে এটি বারবার মাটিতে চলে আসতে চায়। ওজন যত বেশি হয় মাটির আসার প্রবণতা ততই বেশি থাকে। 2 নম্বর লিফট। এখানে যে বল বিমানে আকাশে উড্ডয়ন করতে সহায়তা করে এবং অভিকর্ষণ বলের বিপরীতে কাজ করে, এটাকেই বলা হয় লিফট। লিফট কিভাবে কাজ করে সেটা সহজভাবে বোঝানোর জন্য আমরা একটি উদাহরণ তুলে ধরছি। ধরুন একটি পাইপ দিয়ে আপনি বাগানে পানি দিচ্ছেন। পাইপটা যখন আপনি হালকা চেপে ধরবেন তখন দেখবেন পানির বেগ বেড়ে গেছে কিন্তু চাপ কমে গেছে। মূলত এই নীতি ব্যবহার করে ইঞ্জিনের কার্বোরেটর পরিচালনা করা হয়, যেটাকে বলা হয় ভেঞ্চুরি নীতি। বিমানের ডানার দিকে খেয়াল করলেই দেখবেন যে এটি কিছুটা বাঁকা হয়ে থাকে। বিমান যখন সামনের দিকে এগোতে থাকে তখন এই ডানা বাতাসের 2 ভাগে ভাগ করে দেয়। বিমানের ডানার উপরের দিকে থাকা অধিবৃত্তাকার আকৃতি থাকার কারণে বাতাসের কম আয়তনের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু ডানার নিচের অংশে সমান থাকার কারণে বাতাস কোনো বাধা পায় না। এই একই রকম গঠন থাকার কারণে, অর্থাৎ ডানার উপরের দিকে বাতাসের চাপ কম এবং নিচের দিকে অনেক বেশি থাকার কারণে বিমান বাতাসের চাপ এটার ওজনের বিপরীতে কাজ করে, মানে নিচে পড়ে যাওয়ার পরিবর্তে উপর দিকে উঠতে থাকে। একেই বলা হয় লিফট। আকাশ থেকে নামার সময় বিমানের এই ডানাকে হালকা বাঁকা করে উপরে বাতাসের চাপ বাড়ানো হয় এবং নিচে কমানো হয়। মূলত অনেক বেশি লিফট পাওয়ার জন্যই বিমানকে অনেক দূর থেকে রান করতে হয় যাতে গতি বেশি থাকে। এই কারণে দেখা যায় যে রানওয়েতে বিমান অনেক দূর থেকে অনেক স্পিড নিয়ে উপর দিকে উঠে যায়। 3 নম্বর ড্র্যাগ। ড্র্যাগ হচ্ছে একটি বাধাজনিত বল। সহজ একটি উদাহরণ দেই। ধরুন আপনার হাতে 10 ফিটের উচ্চতায় একটি লাঠি দেওয়া হলো। এবার আপনি এই লাঠিটিকে বেশ জোরে ঘোরাতে থাকেন। দেখবেন লাঠিটা ঘুরতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে বাতাসের কারণে। এই যে বাধা পেল, বিমানেও একই বাধা পায়। তাই বলা যায় বিমানের বিপরীত দিকে বাতাসের বাধাকেই বলা হয় ড্র্যাগ। এবং চতুর্থ এবং শেষ হলো থার্স্ট। বিমান তো আকাশে উড়লো, কিন্তু বাতাস তো একে পিছনের দিকে ড্র্যাগ করে নামিয়ে দিতে চাইবে। কাজে এই বলকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হলে চাই থার্স্ট বা বল। এই বল সূত্র কাজে লাগিয়ে সৃষ্টি করা হয়। বিমানের ইঞ্জিন থাকে এর ডানায়। বিমানের উইং বা ডানায় জেট ইঞ্জিন চালিত কম্প্রেসর ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণ ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে। ইঞ্জিনের 2টি চেম্বার থাকে, একটি কম্পালশন চেম্বার, অন্যটি চেম্বার। এই 2টি চেম্বার থেকে প্রচন্ড বেগে হাওয়া এক্সজস্ট গ্যাস পিছনের বায়ুতে আঘাত করে। ফলে নিউটনের তৃতীয় অনুসারে পিছনের বায়ু থার্স্ট প্রয়োগ করে বিমানকে সামনের দিকে চলতে সাহায্য করে। ইঞ্জিনের মধ্য দিয়ে বের হয়ে যাওয়া বায়ুর 80% এয়ার চেম্বার হয়ে বাহিরে বের হয়ে, আর বাকি 20% কম্পালসর হয়ে কম্বাসন চেম্বারের মধ্যে প্রবেশ করে এবং ফুয়েলকে জ্বলতে সাহায্য করে। এবং টারবাইন ঘুরতে যখন প্রচন্ড গরম এক্সজস্ট গ্যাস বের হয় তখন সেটাও থার্স্টের সৃষ্টি করে। বন্ধুরা, এভাবেই বিমান আকাশে ওড়ে। বিমান আকাশে ওড়া নিয়ে আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল। ধন্যবাদ।